হুমায়ুন কবির যে বলেছে যে মুর্শিদাবাদে যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, ঠিক আছে, তাদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বা এরকম টাইপের, সে গ্রেপ্তার হয়েছে। সুকান্ত মজুমদার, সেও পশ্চিমবঙ্গের, সে বলেছে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু যারা, তাদের অস্ত্র দিয়ে অ্যাটাক করতে হবে, তাকে জেলে ভরা হয়েছে। আমার কথা হচ্ছে যে যদি ধর্মীয় বিভেদ, ধর্মীয় ভাবে হুমকি ধমকি এগুলো দেওয়ার যদি বিষয় হয়, পশ্চিমবঙ্গ পুলিশের এই সচলতাকে, এই সচেষ্টতাটাকে আমি যেরকম ধন্যবাদ জানাই, ঠিক আছে, ভালো করেছো। এবং কেন পশ্চিমবঙ্গে, তার কারণ যে বহিরাগত গুলোকে পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গেরই অ্যাড্রেস না, তাই জন্য। আমার কথাটা হচ্ছে যে হুমায়ুন কবিরও তো পশ্চিমবঙ্গে অ্যাড্রেস। হুমায়ুন কবির যে বলেছে যে মুর্শিদাবাদে যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, ঠিক আছে, তাদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বা এরকম টাইপের, সে গ্রেপ্তার হয়েছে। সুকান্ত মজুমদার, সেও পশ্চিমবঙ্গের, সে বলেছে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু যারা, তাদের অস্ত্র দিয়ে অ্যাটাক করতে হবে, তাকে জেলে ভরা হয়েছে। আর হিন্দু মুসলিম বাদ দাও, আজ অবধি বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশ থানায় যে শতাধিক কমপ্লেন জমা দিয়েছে, যেখানে বাঙালি জাতির বিরুদ্ধে, বাঙালি নারীদের বিরুদ্ধে, বাংলার দেবদেবীদের বিরুদ্ধে যে ঘৃণ্যতম মন্তব্যগুলি করা হয়েছে, বাঙালি জাতিকে গণহত্যা করার কথা বলা হয়েছে, একটা কেসের স্টেপ নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ? তার মধ্যে হঠাৎ পানলি করলে না, এইসব প্রশ্ন উঠবেই এবং এই প্রশ্ন আমি তুলবই। আরে পানলি পশ্চিমবঙ্গে ঢুকে গেছিল, এখন পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে ভিডিও করছিল, তোর কি? এই যে পশ্চিমবঙ্গ ছেড়ে পানলি চলে গেছে, তো সুখবর এগুলো, আবার নিয়ে আসার কথা কেন? আবার নিয়ে আসা কেন? স্পষ্ট কথা, আবার নিয়ে আসার দরকার নেই। পানলি এখানে তার যত বন্ধু বান্ধব আছে তার মধ্যে সেগুলোকেও নিয়ে যাক, যেখানে চলে গেছিল। দিল্লি, দিল্লি ভালো জায়গা, ইউপি, বিহার, দিল্লি, মধ্যপ্রদেশ, এগুলো খুব ভালো জায়গা, রাজস্থান খুব ভালো জায়গা, ওইখানে থাকো গিয়ে, ঠিক আছে, পানলি ওখানে থাকুক। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।